আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ তো সকালবেলায় আমি খিচুড়ি রান্না করেছি। ওরা তো বলছিল খিচুড়ি খাবে। তো খিচুড়ি রান্না-বান্না হয়ে গেছে। অলসতা করে ডিম ভাজিনি এবং অন্য কোনো ভর্তাও তৈরি করিনি। ঐশী এবং শশী তো রেডি হচ্ছে, প্রাইভেটে যাবে এবং ঐশী স্কুলে যাবে। রুনাও চলে এসেছে। ওরা একসঙ্গে যাবে। আর আমি এদিক থেকে খিচুড়ি খেতে বসে পড়েছি। ২ টা শুকনা মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে আর লেবু নিয়েছি। সকালের নাস্তা খেতে বসেছি আর ধনেপাতা দিয়েই খিচুড়িটা রান্না করেছি। এতটাই মজাদার হয়েছে কি বলবো। আমি কিন্তু কোনো বাটা মশলা উপকরণ কিছুই দেইনি। শুধু শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে তারপরে চাল ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি কষিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা রেডি হয়ে চলে যাচ্ছে। রুনা, ঐশী এবং শশী ওরা যাচ্ছে। ওরা স্কুল করে একবারে আসবে। আর শশী প্রাইভেট শেষ করে তারপরে বাড়িতে চলে আসবে। এরপর অনেক কাজ বাজ ছিল। আমি অনেকগুলো গোবরের লাঠি বানিয়ে নিয়েছি। তারপরে একটু রেস্ট করে তারপরে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলক এসে গেছে। এখানে আমি পুঁটি মাছ ভিজিয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি আর শাপলা আছে। আর এখানে আমি রসুন নিয়েছি, জিরে এবং আদা দিয়ে আমি বেটে নেব। এরপর তো আমি ভাজিটা করে নিয়েছি, পটল, আলু এবং ফুলকপি, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং তেল দিয়ে আমি একসঙ্গে উঠিয়ে দিয়েছি। নেড়েচেড়ে তারপর আমি চচ্চড়িটা বা ভাজি যেটাই বলুন না কেন, তো যাই হোক চচ্চড়িটা করে নিয়েছি। এরপর আমি শাপলা দিয়ে পুঁটি মাছ আমি রান্না করে নেব। আজ মাখিয়ে রান্নাটা করে নেব। আদা রসুন জিরে বাটা দিয়েছি, সাদা মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে আমি এখন হাতে মাখিয়ে নিচ্ছি এবং হাতে মাখিয়ে আমি পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্নাটা করে নেব আর কি। তো আমার মাখানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে নেব। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বলছি শশীর কথা। শশীকে তো আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলাম। কিন্তু ও ওখানে একদিন থেকেই তার পরের দিন বলছে যে, "আম্মু আমি থাকবো না।" আমাকে ফোন করেছিল। তারপরের দিন তো আমি গিয়েছি। সেটা তো আপনারা দেখেছেন। আর ও মানে রাতে খুব ভয় পেয়েছিল। আর ঘুম থেকে উঠেই দেখে যে আমি নেই পাশে। ওর এটাই খুব কষ্ট লেগেছে। তো বলছে, "আম্মু আমি থাকতে পারবো না।" তো আমারও এই একই অবস্থা। যেহেতু ওদেরকে ছেড়ে কখনো আমি থাকিনি, তাই আমি ওকে নিয়ে এসেছি। ও বলছে যে, "আমি মাদ্রাসায় পড়ব না, আমাকে স্কুলে ভর্তি করে দাও।" ছোট থেকে এত বড় হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে আর এখন এত বড় হয়ে এখন বলছে মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। বলেন তো এখন ওকে নিয়ে আমি কি মহা মুশকিলে পড়েছি। তারপর তো আমি স্কুলে ফোনে কথা বলছিলাম স্যারের সঙ্গে, হেড স্যারের সঙ্গে। তো তিনি বললেন যে, "এখন যেহেতু ভর্তি নেওয়া হবে না, সামনে তো ফাইনাল পরীক্ষা। তো জানুয়ারি মাস ছাড়া ওকে ভর্তি করানো যাবে না, তাই ওকে ভর্তি করতে পারিনি।" তো এখন আমি ওকে এই কয়েক মাস প্রাইভেট দিয়েছি। ও প্রাইভেটেই পড়াশোনা করছে। আপনারা তো সেটা ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন দুপুরে খেতেও বসে পড়েছি। ওরা কিন্তু ওদের খাবারটা খেয়ে নিয়েছে আর আমি এখন আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আমি তো অনেক বুঝিয়েছি যে তোমাকে এখানে না দিয়ে আমি অন্য কোনো মাদ্রাসায় দেই, তাহলে তুমি পড়বে কিনা। তো ও বলল যে, "আমি কোনো মাদ্রাসায় পড়বো না। আমি যে ভয় পেয়েছি, আমি এখন কোনো মাদ্রাসায় যাব না। আর তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়। আমি কোনো মাদ্রাসায় পড়বো না। আমি এমনিই প্রাইভেট পড়বো, কোরআন শরীফ পড়বো আর কি। আর স্কুলে যাবে, স্কুলে যেয়ে এসে ও পড়বে। ও কোথাও থেকে পড়াশোনা করবে না। আর মাদ্রাসা তো নয়ই।" তো এখন আর কি করার, ওর কথা মতোই চললাম। করার তো কিছু নেই, জোর করে তার পড়াশোনা করানো যাবে না। সবার ভাগ্যেই তো আলেমা এবং হাফেজার মা হওয়া যায় না। তো আমার ভাগ্যেই সেটা হয়েছে। আমার ইচ্ছেটা পূর্ণ হলো না। আমার যে ইচ্ছে ছিল, যে আশা ছিল, সেই আশাটা একদম এক নিমেষেই শেষ হয়ে গেল। ও আমার কোনো ইচ্ছে এবং আশাটাই পূর্ণ করতে চাইল না এবং ওর যে আশাটা ছিল সেটাও পূর্ণ হলো না। ওর ইচ্ছে ছিল মাদ্রাসায় পড়াশোনা করে বড় হবে, কিন্তু সেটাও হলো না।
আমার অনেক ইচ্ছে ছিল আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো, কিন্তু আল্লাহ পাক আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেনি। হয়তো ভবিষ্যতে পূর্ণ করলেও করতে পারেন আমার আল্লাহ পাক। তো যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিকেলবেলায় ছাদে এসেছি, তো ছাদে এসে দেখছি মরিচ গাছে বেশ মরিচ ধরেছে, আর এখানে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।